দেখো অনুশীলনী 16.1, ঠিক আছে। এমন একটা অঙ্ক সমাধান করবে এখন, যে অঙ্কটা তুমি যদি ডাক করে ভালোভাবে বুঝতে পারো তাহলে অঙ্কটা করতে পারবা। একদম সহজ নিয়ম, অঙ্কটা আমি সমাধান করে দেবো তোমাদেরকে, একদম সহজ নিয়ম। 16.1 এর 8 নম্বর অঙ্ক কি বলছে দেখো। একটি নির্দিষ্ট স্থান থেকে, ডাকটা বারবার পড়তে হবে, একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণে, এখন তাকে আমি বুঝাই তোমাদেরকে কি বলছে বইয়ের ভিতরে। 8 নাম্বার কি বলছে দেখো, একটা নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট স্থানটা আমি কি ধরবো এখন, এই যে বিন্দু, এই দেখো, এই দেখো এ বিন্দু হচ্ছে নির্দিষ্ট একটা স্থান। দেখো এই নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা গেছে, এই এ বিন্দু থেকে রাস্তা দুইটা গেছে, রাস্তা দুইটা এইভাবে এইভাবে কিভাবে গেছে এটা তোমাকে বইয়ে বলছে 135 ডিগ্রি কোণে গেছে। বুঝতে হবে শুনতে, কয় ডিগ্রি কোণে, এই যে একটা রাস্তা গেছে, এই রাস্তা গেছে একটা এইদিকে, একটা এই যে এইদিকে, কয় কয় ডিগ্রি কোণে গেছে, 135 ডিগ্রি। তার মানে রাস্তা দুইটা সোজা যায়নি, সোজা গেছে না। এখানে দুইজন লোক ছিল, এই বিন্দুতে কয়জন লোক ছিল, দুইজন লোক। এই স্থান থেকে এইদিকে গেছে একজন, এইদিকে গেছে একজন। কি পরিমাণ গেছে বলছে যে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে গেছে। আচ্ছা, এইখান থেকে দুইটা লোক, একজন লোক গেছে ঘন্টায় 7 কিলোমিটার বেগে, আরেকজন লোক গেছে ঘন্টায় 5 কিলোমিটার বেগে। সারা রাত গেছে না, 4 ঘন্টা গেছে। কয় ঘন্টা, আবার বলি, এইখান থেকে দুইজন লোক 4 ঘন্টা গেছে। দুইজনের গতিবেগ দুই রকম ছিল, একজনের ছিল ঘন্টায় 7 কিলোমিটার, তাহলে এই লোক গেছে 28 কিলোমিটার, আর এই লোক গেছে ঘন্টায় 5 কিলোমিটার, হলো কত, 20 কিলোমিটার। এই লোকটা ধরো বি বিন্দুতে পড়ছে আর এটা সি বিন্দুতে পড়ছে। আমি আবার বললাম যে বি আর সি ধরো এখানেই ছিল, বি একটা ব্যক্তি এইদিকে গেছে, সি একটা ব্যক্তি এইদিকে গেছে 135 ডিগ্রি কোণে। হ্যাঁ গেছে 4 ঘন্টা, হ্যাঁ গেছে 4 ঘন্টা। তার গতিবেগ বেশি, ঘন্টায় 7, এই জন্য 4 7 28, আর তার গতিবেগ ঘন্টায় 5, 4 5 20। এখন আমি তোমাদেরকে অঙ্কটা এত বাংলা লিখবো না, শুধু বেসিক গুলো বুঝিয়ে দিব। তারপর বলছে এই যে গেছে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত, মানে বিসির মান চাইছে। কার মান চাইছে, এখন বলে এবিসি একটা ত্রিভুজ না, এটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে বিসির মানটা বের করা যাবে না। এটাকে সমকোণী ত্রিভুজ বানাবো। এখন কেমনে বানাই দেখো, এই সি এ কে ডি পর্যন্ত বর্ধিত করি, কি পর্যন্ত বর্ধিত করি, যাতে বিডি লম্ব হয়। বিডি কি হয়, এখন দেখো তো এবিডি সমকোণী ত্রিভুজ হয় নাই, হয়েছে। আর বিডি সি কি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না, বলো কার মান চাইছে, বিসি। বিসিটা কি, বিডিসি ত্রিভুজের অতিভুজ না, তার মানে আমাদের অতিভুজের মানটা বের করলেই হবে। কার মান বের করলে হবে, তাহলে আমার বিডির মান লাগবো আর ডিসির মান লাগবো, আর ডিসির মানের মধ্যে এস এর মান আছে, ডি এর মান বের করতে হবে। এখন এই কোণটা বের করি, কোণটা কত দেখো, এই কোণটা হবে কত, এখন যদি বলি তোমার দেখো ডি এ সি কোণ সমান 180, এটা কি বলা যায়, কারণ ডিএসি একটি সরল কোণ। আচ্ছা, আমি একটু ভেঙেই করতেছি, এটা বাংলা লেখা যেহেতু লিখি নাই, এইটুকু ভেঙে বুঝিয়ে দেই। ডিএসি কোণটা কয় ভাগে ভাগ করছি আমরা, একটা হচ্ছে বি এ ডি কোণ, এই যে বি এ ডি কোণ, আরেকটা হচ্ছে ডি এ সি কোণ, ডি এ সি কোণ ইকুয়াল কত, 180। এখন বলো ডিএবি কোণের মান কত, নাই, ডিএবি কোণের মান নাই, তা ডি বি এ ডি কোণ এভাবেই থাকবে। আর এটার মান কত বলো তো, 135 ডিগ্রি, গুড, এটা হচ্ছে 180। সুতরাং বি এ ডি কোণ, এর এই পাশে মাইনাস করলে কত হবে, 45 ডিগ্রি। তাহলে এই কোণটা কত পাইছি, তাহলে 45 ডিগ্রি। এখন যদি আমি বলি এ বি ডি সমকোণী ত্রিভুজ, রাইট, এই কোণটা 45 ডিগ্রি হলে এই কোণটা 45 হবে না, যেহেতু এটা 90। দুইটা কোণ যদি 45 হয় তাহলে আমরা সুতরাং কি বলতে পারি, বিডি সমান এডি। এই দুই বাহু কি সমান বলতে পারি না, বুঝছে বলো, বলো সমান বলতে পারি।
তাহলে এখন আমরা এই দুই বাহুর যে কোনো একটি বাহুর মান বের করব। কোন দেওয়া আছে 45 ডিগ্রি, আমি বাংলা লেখাগুলো লিখছি না, তোমরা প্রয়োজনে দেখে নিবা, বই দেখেও। এটা উদাহরণে আছে 6 নম্বরে, কিন্তু বুঝতে অসুবিধা হয় এটা বুঝে নাও, বেসিকটা ভালো করে জেনে নাও, তাহলে বাংলাগুলো দেখে নেবে। এখন আমি এখানে একটা বাহুর মান বের করব, ঠিক আছে? একটা বাহুর মান বের করার পর ক্লাস কিন্তু লম্বা হয়ে যায়, বেশি বোঝাইলে সময়টা বেশি লেগে যায় আর কি। তাহলে আমরা কি দিয়ে বের করব? যদি লম্ব অতিভুজের মান দেওয়া আছে, এ ডিবি সমকোণী ত্রিভুজ, অতিভুজ হয়েছে কত? এবি। লম্ব অতিভুজ সাইন দিয়ে করি আমরা, কি দিয়ে করব? সুতরাং সাইন 45 ডিগ্রি, সাইন লম্ব কত 45, লম্ব কত বিডি, লম্ব কত, আর অতিভুজ কত? এবি, অতিভুজ কত? এবি, বা সাইন 45 সমান 1/√2 ইকুয়াল বিডির মান কত নাই, বের করবো। এবির মান কত? 20, BD√2 ইকুয়াল 20, BD ইকুয়াল 20/√2, BD ইকুয়াল 10√2। এখন দেখো 10√2 কেমনে হয়েছে বলতে পারবা? কেমনে হয়েছে এটাতে ভাগ করে? আমি বলি তোমাকে, এই 20 কে ভাঙা যায় 10 গুণ 2, আবার 2 কে কি করা যায়? √2 গুণ √2, নিচে আছে আরেকটা √2, কাটলে কি থাকে? 10√2। তাহলে বিডির মান যদি 10√2 হয়, তাহলে এডির মান কত? 10√2। এই যে আমি তোমাদেরকে উপরে বলছিলাম এটা একটা সমকোণী ত্রিভুজ, কিন্তু এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী দুইটা 45 ডিগ্রি কোণ যে দুই বাহু সমান। এখন এটাও যদি পাই আমি 10√2, এটাও 10√2, এখন বাকি কাজগুলো কি তোমরা করতে পারবে না? যদি এখন বলি বিডিসি সমকোণী ত্রিভুজে, বিডিসি সমকোণী ত্রিভুজে, তাহলে এর মধ্যে আমরা কি বলতে পারি? এই যে এটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান এই যে লম্ব স্কয়ার প্লাস সিডি স্কয়ার মানে ভূমি। বিসির মান তো চাইছে, বিসির মান তো জানি না, বিডির মান কত? 10√2 আর সিডির মান কত? 28 প্লাস 10√2। বুঝো না এটা মনে হয় না? এই যে সিডি দেখো এখানে আছে, এই যে সিডি, সিডি 28 প্লাস 10√2, ঠিক কিনা? এখন এইখানে এটাকে বাংলা কত হবে? 10 স্কয়ার মানে 100, আর 2 গুণ করলে 200। এই বাকি কাজগুলা রুট দিয়ে একবারে কাজ করো, কত হয় দেখো, দেখো তো কত হয়। এই কাজটা কত হয় দেখো, এটা বক্সে লিখবা, কেউ করে নিয়ে আসো নাই, লিখবা, তারপর যোগ করবা, যোগ করে বিসির মান বের করবা। এটাই হবে আমাদের আমাদের বাকি কাজটুকু তোমরা করবা, উত্তরটা বের করে নিবা, ঠিক আছে? এমনি ক্লাস অনেক লম্বা হয়ে গেছে।